প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে বাছাই করা 2000-এর অধিক প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে 105টি প্রশ্নের সমাধান। কোনটি দ্বন্দ্ব সমাস? এখানে দ্বন্দ্ব সমাস মাতা পিতা, মাতা ও পিতা। কর্মধারয় সমাসের কোন পদ প্রধান? কর্মধারয় সমাসের পরপদ প্রধান। কোনটি পরপদ প্রধান সমাস? সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাস? এখানে কর্মধারয় সমাস হচ্ছে পদ্ম আখি, যার বেশ বাক্য হবে আখি পদ্মের ন্যায়। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ কি সমাস? আলু সিদ্ধ হচ্ছে কর্মধারয় সমাস। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? এখানে দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে চৌরাস্তা, চার রাস্তার মিলন, চৌরাস্তা দ্বিগু কর্মধারয় সমাস। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কাজল কালো, যার বেশ বাক্য কাজলের মতো কালো, কাজল কালো উপমান কর্মধারয় সমাস। গোলাপ নামের ফুল, গোলাপ ফুল কোন সমাসের উদাহরণ? এটি কর্মধারয় সমাসের উদাহরণ। কাজল কালো এর সঠিক বেশ বাক্য কোনটি? সঠিক উত্তর হবে কাজলের মতো কালো। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? সঠিক উত্তর হবে শশব্যস্ত, যার বেশ বাক্য শশের ন্যায় ব্যস্ত। উপমান কর্মধারয় সমাস কোনটি? এখানে উপমান কর্মধারয় সমাস হচ্ছে অরুণ রাঙ্গা, যার বেশ বাক্য অরুণের ন্যায় রাঙ্গা। কোন সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়? সঠিক উত্তর হবে রূপক কর্মধারয়, কারণ উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? এটির সঠিক উত্তর হবে বিষাদ সিন্ধু, কারণ আমরা এর আগের প্রশ্নে দেখতে পেলাম উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। বিষাদ সিন্ধুর বেশ বাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, যা একটি রূপক কর্মধারয় সমাস, তাই এটি উত্তর হবে বিষাদ সিন্ধু। উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস হচ্ছে পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। চন্দ্রমুখ শব্দের বেশ বাক্য কোনটি? চন্দ্রমুখ শব্দের বেশ বাক্য মুখ চন্দ্রের ন্যায়। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ এখানে চন্দ্রমুখ, যার বেশ বাক্য মুখ চন্দ্রের ন্যায়। উপমিত কর্মধারয় সমাস কোনটি? উপমিত কর্মধারয় সমাস এখানে চন্দ্রমুখ। মুখ চন্দ্রের ন্যায় কোন কর্মধারয় সমাস? এটির সঠিক উত্তর হবে উপমিত কর্মধারয় সমাস। কোন সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়? এটির সঠিক উত্তর হবে রূপক কর্মধারয় সমাসে। মন মাঝি এর সঠিক বেশ বাক্য মন রূপ মাঝি। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। ধানক্ষেত কোন সমাসের উদাহরণ? ধানক্ষেত হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ, যার বেশ বাক্য ধানের ক্ষেত, তৎপুরুষ সমাস। রাজপথ, রাজপথ কোন সমাস? রাজপথ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, কারণ রাজপথ
এর বেশ বাক্য পথের রাজা। র এর থাকলে ষষ্ঠী হয়, যেহেতু এখানে পথের এর বিভক্তি লোপ পাচ্ছে তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপথ এর বেশ বাক্য পথের রাজা। রাজপুত্র কোন তৎপুরুষ সমাস? রাজপুত্র রাজার পুত্র, অর্থাৎ এর বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ। রাজপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। গাছ পাকা কোন সমাস? গাছ পাকা গাছে পাকা, এ বিভক্তি লোপ পেয়ে গাছ পাকা, সুতরাং এটি সপ্তমী তৎপুরুষ সমাস। দুঃখপ্রাপ্ত সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? এখানে যেহেতু দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, কে রে বিভক্তি লোপ পেলে সেক্ষেত্রে এটি দ্বিতীয়া তৎপুরুষ। দুঃখপ্রাপ্ত সমস্ত পদটির বেশ বাক্য হচ্ছে দুঃখকে প্রাপ্ত, কে বিভক্তি লোপ পাচ্ছে তাই এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। গরুর গাড়ি কোন সমাস? এখানে এর বিভক্তি আছে, বিভক্তি লোপ পেলে সেক্ষেত্রে তৎপুরুষ সমাস হয়। গরুর গাড়ি, এখানে এখানে বিভক্তি লোপ পায়নি, দুঃখিত, এখানে বিভক্তি লোপ পায়নি তাই এটি অলুক তৎপুরুষ সমাস। গরুর গাড়ির বেশ বাক্য গরুর গাড়িয়ে হবে, তাই এখানে এটি তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। দ্বিতীয়া তৎপুরুষ সমাস এখানে বিপদাপন্ন, বিপদকে আপন্ন, কে বিভক্তি লোপ পেয়েছে তাই এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বিপদকে আপন্ন, বিপদাপন্ন। রাজপথ কোন ধরনের তৎপুরুষ সমাস? রাজপথ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পথের রাজা রাজপথ, এর বিভক্তি লোপ পেয়েছে তাই এখানে রাজপথ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মামা বাড়ি কোন সমাস? মামা বাড়ি বেশ বাক্য হচ্ছে মামার বাড়ি, এর বিভক্তি লোপ পেয়েছে তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। মামা বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস এখানে গ্রাম ছাড়া, গ্রাম থেকে ছাড়া, হতে থেকে চেয়ে বিভক্তি লোপ পেলে সেক্ষেত্রে পঞ্চমী হয়। এখানে গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া, পঞ্চমী তৎপুরুষ সমাস। নিচের কোন শব্দটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রী এখানে হাতাহাতি, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, তাই এটি ব্যতিহার বহুব্রী সমাস। হাতাহাতি কোন সমাসের উদাহরণ? এখানে উত্তর হবে বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসে বেশ বাক্য পূর্বপদে কোনো বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? যেহেতু এখানে বহুব্রী সমাসের কথা বলছে, বিভক্তি লোপ না পেলেই অলুক হয়, এখানে যেহেতু বহুব্রী বলছে তাই এটি অলুক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রীর উদাহরণ কোনটি? এখানে সংখ্যাবাচক বহুব্রী হচ্ছে চতুর্ভুজ। চারভুজ যে ক্ষেত্রের, চতুর্ভুজ সংখ্যাবাচক বহুব্রী। নিচের কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? এখানে বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে সেতার। সেতারের বেশ বাক্য হচ্ছে সে তার যে যন্ত্রে, সে শব্দটি অর্থ এখানে তিন অর্থে ব্যবহৃত হয়। সে তার যে যন্ত্রে সেতার, এটি বহুব্রী সমাসের উদাহরণ। বহুব্রী সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান? বহুব্রী সমাস হয় অন্য পদ প্রধান, কারণ যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। তাই বহুব্রী সমাসে পূর্বপদ পরপদ উভয়পদ কোনোটিরও অর্থ প্রাধান্য পায় না, অর্থ প্রাধান্য পায় অন্য পদের, তাই এখানে উত্তর হবে অন্য পদ। বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে কি বলে? সেক্ষেত্রে হবে বেধিকরণ বহুব্রী। বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে সেটি হবে বেধিকরণ বহুব্রী। এখানে
গোপ খেজুরে কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? এখানে গোপ খেজুরে এই সমস্ত পদটি বেশ বাক্য হচ্ছে গোফে খেজুর যার। গোফে খেজুর যার, গোপ এবং খেজুর এখানে কোনোটি বিশেষণ নয়, তাই এটি বেধিকরণ বহুব্রীহি। কারণ আমরা পূর্বের প্রশ্নে দেখছি যদি কোনোটি বিশেষণ না হয় সেক্ষেত্রে দুটি যদি বিশেষ্য বা ক্রিয়া বিশেষ হয় সেক্ষেত্রে বেধিকরণ বহুব্রীহি হয়। এখানে গোপ খেজুরে কোনোটি বিশেষণ হচ্ছে না, তাই এটি বেধিকরণ বহুব্রীহি। বেধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ, এখানে গোপ খেজুরে বেধিকরণ বহুব্রীহি। কানে কানে যে কথা কানাকানি, এটি কোন সমাস? এটি বেতিহার বহুব্রীহি সমাস। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি সমাস হয়? এটি হচ্ছে বেতিহার। পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে সেটি হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ, এখানে কানাকানি। কানে কানে যে কথা কানাকানি পারস্পরিক ক্রিয়া বোঝায়, তাই এটি বেতিহার বহুব্রীহি সমাস। হাতাহাতি কোন বহুব্রীহি সমাস? হাতাহাতি এক্ষেত্রেও পারস্পরিক ক্রিয়া বোঝায়, তাই এটিও বেতিহার বহুব্রীহি সমাস। চতুর্ভুজ, চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। চারভুজ যে ক্ষেত্রে চতুর্ভুজ, এটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হলো সেতার। সেতার, তিন তার যে যন্ত্রে বা সে তার যে যন্ত্রে, সেতার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, চতুর্ভুজ সংখ্যাবাচক বহুব্রীহি। সেতার কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হবে বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এখানে বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে হাতে খড়ি। হাতে খড়ি বহুব্রীহি সমাসের উদাহরণ, যার বেশ বাক্য হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এখানে বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে লাল পেরে। লাল পেরে এর বেশ বাক্য হচ্ছে লাল পার যে শাড়ির লাল পেরে, এটি বহুব্রীহি সমাস। নিচের কোনটি বহুব্রীহি সমাস? এখানে বহুব্রীহি সমাস হচ্ছে কানাকানি, বেতিহার বহুব্রীহি। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে? পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি। অ আ এর সাথে অ আ যুক্ত হলে উভয় মিলে আ হয়। এই সূত্রের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে এখানে উত্তরাধিকার। কারণ এখানে উত্তর যোগ অধিকার, উত্তর যোগ অধিকার, অ আর অ মিলে আ হয়। সঠিক উত্তর হচ্ছে উত্তরাধিকার। স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে? তাকে বলে স্বরসন্ধি। গো যোগ আদি, গবাদি কোন সূত্রে সিদ্ধ? এটির উত্তর হবে ও যোগ অন্য স্বর, অব যোগ স্বর। কারণ গবাদি এখানে ও আছে, গো আর আ আছে, এখানে এখানে অব হচ্ছে গপ আদি, আদি থাকতেছে উচ্চারণ, এখানে ওটা হয়ে যাচ্ছে অব। তাহলে সঠিক উত্তর হচ্ছে গো যোগ আদি, এটির সূত্র হচ্ছে ও যোগ অন্য স্বর সমান অব যোগ স্বর। ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে? ব্যঞ্জন সন্ধি হতে পারে তিনভাবে: স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। এই তিনভাবে ব্যঞ্জন সন্ধি হতে পারে, তাই সঠিক উত্তর হবে 3। পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি? পরিচ্ছেদ এখানে পরি ই আছে আর ছেদ ছ, তাহলে স্বর যোগ ব্যঞ্জন। এখানে পরির ই থাকতেছে, পরি যোগ ছেদ ই, আর এখানে ছ থাকতেছে, তাহলে পরিচ্ছেদ হচ্ছে স্বর যোগ ব্যঞ্জন, অর্থাৎ এটি ব্যঞ্জন সন্ধি।
নিচের কোনটিতে জয়ের প্রভাবে ত হয়েছে জ? এগুলো তো বোঝাই যায় এখানে জ নাই, এগুলোতে কোথাও জ নাই, তাই সঠিক উত্তর হবে এখানে উজ্জ্বল। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? এখানে বিসর্গ সন্ধি হচ্ছে মনোযোগ, কারণ মনোযোগ এটা সন্ধি বিচ্ছেদ করলে পাই আমরা মনোযোগ যোগ, মনোযোগ বিসর্গ সন্ধি। নিচের কোনটি বিসর্গ ও হয়ে গেছে? ও হয়ে গেছে এখানে তিরোধান, কারণ তীর যোগ ধান তিরোধান, এখানে সঠিক উত্তর হবে তিরোধান, বিসর্গ ও হয়ে গেছে। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? সঠিক উত্তর হবে একাদশ, 1+10 একাদশ, 1+10 একাদশ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে? সঠিক উত্তর হবে এখানে সন্ধি। সন্ধি কি? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়? উত্তর হবে এখানে স্বরসন্ধি, এখানে স্বরধ্বনি হতো। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়? উত্তর হবে স্বরসন্ধি। ই যোগ ই সমান ই এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রথমে রসই পরেরটা দীর্ঘই, এক্ষেত্রে পরি, পরি যোগ ইক্ষা, পরীক্ষা, এখানে রসই তারপরে দীর্ঘই আছে, ইক্ষাতে দীর্ঘই হয়, পরি যোগ ইক্ষা পরীক্ষা, এটা রসই যোগ দীর্ঘই সমান দীর্ঘই এর উদাহরণ পরীক্ষা। সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? এখানে সঠিক উত্তর হবে পরি যোগ ইক্ষা, রসই দীর্ঘই সমান দীর্ঘই, এই সূত্র দিয়ে এটা পরীক্ষা। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি যোগ ইক্ষা। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তর হবে গোবাক্ষ, গো যোগ অক্ষ গোবাক্ষ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, গো যোগ অক্ষ গোবাক্ষ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? অর্থাৎ নিপাতনে সিদ্ধ, এখানে সন্ধি হচ্ছে কুলোটা, কারণ এখানে কুল যোগ ওটা, কুলাটা হওয়ার দরকার ছিল, কিন্তু কুলাটা না হয়ে হচ্ছে কুলোটা, তাই এখানে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে কুলোটা। শুভেচ্ছা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? শুভেচ্ছা শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। অকারের পরে ইকার যুক্ত হলে উভয় মিলে একার হয়, এই নিয়মের উদাহরণ হচ্ছে শুভেচ্ছা, শুভ অ যোগ ইচ্ছা ই, অ আর ই মিলে একার হচ্ছে এখানে শুভেচ্ছা, তাই এটি উত্তর হচ্ছে শুভেচ্ছা। অকারের পর ইকার যুক্ত হলে উভয় মিলে একার হয়, এই নিয়মের উদাহরণ হচ্ছে শুভেচ্ছা। অকার কিংবা আকারের পর উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে কি হয়? উভয় মিলে হয় ওকার। অ অথবা আকারের পর উকার অথবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে ওকার হয়। শীতার্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যোগ ঋত, কারণ অর পর ঋত থাকলে আর্ত হয়, শীত যোগ ঋত শীতার্ত। তারপরে এখানে শীতার্ত সন্ধিটি কোন নিয়মে সাধিত? এখানে হচ্ছে শীত অ আছে আর হচ্ছে ঋত আছে, তাহলে অ যোগ ঋত সমান আর, সঠিক উত্তর হচ্ছে ক। শীতার্ত সন্ধিটির নিয়ম হচ্ছে অ যোগ ঋত সমান হচ্ছে আর। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক, জনৈক, জন যোগ এক জনৈক।
ইকার কিংবা দীর্ঘ ইকারের পর ইকার কিংবা দীর্ঘ ইকার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ইকার কিংবা দীর্ঘ ইকার হয় এখানে জফলা, জ অথবা জফলা। যেমন এখন যদি আমরা বলি এখানে ইকার প্রতি যোগ এক, প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক, এখানে আমাদের একার আসে, প্রতি যোগ এক, এখানে প্রত্যেক, এটির উদাহরণ দিতে পারি। ইকার, ইকারের পরে এখানে এ আছে, এটা হয়ে গেল এখানে আমাদের জফলা, প্রতিযোগ এক, প্রত্যেক। উকার কিংবা দীর্ঘ উকারের পর উকার ও দীর্ঘ উকার ভিন্ন স্বর থাকলে উ অথবা দীর্ঘ উ স্থানে সন্ধিতে কি হয়? সঠিক উত্তর হবে এখানে বফলা হয়। যেমন সুযোগ অল্প, স্বল্প, এখানে উ আর অ মিলে বফলা হয়, যেমন সুযোগ অল্প, স্বল্প। নায়ক কোন প্রকারের সন্ধি? নায়ক হচ্ছে স্বরসন্ধি, কারণ নই যোগ অক, নায়ক, স্বরসন্ধি। নাবিকের সন্ধি বিচ্ছেদ নৌ যোগ ইক, নাবিক। কোনটি নিয়মানুসারে সন্ধি হয় না? এখানে সঠিক উত্তর হবে মার্তণ্ড, কারণ এটির আমরা ভাঙলে পাই মার্ত যোগ অণ্ড, মার্তণ্ড নিয়ম অনুসারে হয় না, অর্থাৎ আমরা বলতে পারি নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি? সঠিক উত্তর হবে শুদ্ধোধন, সঠিক উত্তর হবে শুদ্ধোধন, শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোধন নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? এখানে উত্তর হবে পরস্পর, পর যোগ পর, পরস্পর নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, এখানে স্বরসন্ধির কথা বলছে, সঠিক উত্তর হবে প্রৌঢ়, প্র যোগ উড়, প্রৌঢ় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। অকারের অকারে অকারে আকার হয় হয়েছে কোনটিতে? মানে অকার যোগ অকার সমান সমান আকার, এই নিয়মের সন্ধি কোনটি? সঠিক উত্তর হবে নরাধম, নর যোগ অধম, নর অ আর অধমের অ দুটো মিলে আকার আসছে এখানে নরাধম, নর যোগ অধম, নরাধম। আ যোগ আ সমান আ, এই সূত্রের প্রয়োগ কোনটিতে ঘটেছে? এটি হবে উত্তর হবে কারাগার, কারা যোগ আগার। আর এখানে কথা যোগ অমৃত, আ অ, এটা হবে না, এটা রত্ন যোগ আকর, অ আ হচ্ছে, প্রাণ যোগ অধিকার, ও হচ্ছে, সঠিক উত্তর হবে কারা যোগ আগার, কারাগার, আ আ আ হয়, আ যোগ আ সমান আ, কারাগার। অকার কিংবা আকারের পর ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে একার হয়। ই যোগ দীর্ঘ ই সমান দীর্ঘ ই, এই সূত্রের সন্ধিজাত শব্দ হচ্ছে পরীক্ষা, পরি যোগ ইক্ষা, এটা দীর্ঘ ইকার, এটা ভুল আছে, এটা রস ইকার আছে, এটি উত্তর হবে না, এটি উত্তর হবে পরি যোগ ইক্ষা, পরীক্ষা, রস ইকার দীর্ঘ ইকার সমান দীর্ঘ ইকার। রসউ দীর্ঘ উ যোগ রসউ অথবা দীর্ঘ উ সমান দীর্ঘ উ, এই সূত্রের উদাহরণ নিচে কোনটি? সঠিক উত্তর হবে এখানে মরুদ্যান, মরু যোগ উদ্যান, উ আছে, উ যোগ উ সমান দীর্ঘ উ, এখানে উ যোগ উ সমান দীর্ঘ উ, মরু যোগ উদ্যান। নায়কের সন্ধি বিচ্ছেদ নই যোগ অক, নায়ক।
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে অন্যান্য। অন্য যোগ অন্য, অন্যান্য। নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? এখানে নিয়ম অনুসারে সন্ধি হয় না হচ্ছে গোস্পদ, গো যোগ পদ, গোস্পদ। গোস্পদ হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? ব্যঞ্জনের সাথে স্বর মিলে ব্যঞ্জন সন্ধি হয়। ত ও দ এরপর চ ও ছ থাকলে সন্ধিতে ত দ এর স্থলে কি হয়? সঠিক উত্তর হবে চ হয়। বিপজ্জনক শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক। সঠিক উত্তর হবে গ, বিপদ যোগ জনক। দ আর জ মিলে জ জ হয় এখানে। বিপদ যোগ জনক, বিপজ্জনক। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এখানে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হবে বৃহস্পতি। বৃহৎ যোগপতি, বৃহস্পতি। নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলছে। বৃহৎ যোগপতি, বৃহস্পতি। চলচ্চিত্র শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে? চলচ্চিত্র শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে ত যোগ চ, কারণ এখানে চলত যোগ চিত্র, শেষে চলত যোগ চিত্র, ত আর চিত্রের চ দুটো মিলে চ যুক্ত চ হয়েছে। ত এর পরে ল থাকলে সন্ধিতে ত এবং ল মিলে হয় ল যুক্ত ল হয়। যেমন উদ যোগ লাস, উল্লাস। সেক্ষেত্রে উদ যোগ লাস মানে ত এর সাথে ল যুক্ত হলে ত এবং ল দুটোই ল যুক্ত ল হয়। ব্যঞ্জন সন্ধি কতভাবে সম্পন্ন হতে পারে? ব্যঞ্জন সন্ধি হতে পারে তিনভাবে। দিগন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ দিক যোগ অন্ত, দিগন্ত। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? এখানে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পতঞ্জলি, পতজ যোগ অঞ্জলি, পতঞ্জলি। নিপাতনে সিদ্ধ সন্ধি। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলাতে বিসর্গ আছে, বিসর্গ সন্ধি। এটাও বিসর্গ সন্ধি হয়। এখানে তজ যোগ কর, তস্কর। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? এখানে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হচ্ছে 1 যোগ 10, একাদশ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে এখানে বনস্পতি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বন যোগ পতি, বনস্পতি। কোনটি বিসর্গ সন্ধি? এখানে বিসর্গ সন্ধি হচ্ছে তপ যোগ বন, তপবন, বিসর্গ সন্ধি। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ নি যোগ রব, নীরব। বিসর্গ সন্ধি নি যোগ রব, নীরব। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? এখানে পুরস্কার, পুর যোগ কার, পুরস্কার। নিপাতনে এটি বিসর্গ সন্ধির উদাহরণ। পুরস্কার বিসর্গ সন্ধির উদাহরণ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।